আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের দেখাবো একটি প্রত্যন্ত চরাঞ্চলের বোরো ধান মাড়াইয়ের উৎসব এবং ভুট্টা ও তামাক চাষ। চলুন এবং আমার ভিডিও দেখতে থাকুন। বোরো ধান বাংলাদেশের প্রধান ও অন্যতম শীতকালীন ফসল। আমি আজকে আপনাদের এই যে চরের দৃশ্যটি দেখাচ্ছি, এটি হচ্ছে চরনারায়ণপুর পদ্মা নদীর কিনারে জেগে ওঠা নতুন একটি চর। এবছর এই চরটি জেগে উঠেছে। আমি এর আগেও কয়েকবার এই চরের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। ছোট ধান রোপণ থেকে শুরু করে ধান পাকা এবং মাড়াইয়ের দৃশ্য সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি এর আগে দেখিয়েছিলাম ছোট ছোট ধান রোপণ করা হচ্ছে। সেই ধানগুলো এখন পেকে কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে এবং আমাদের কৃষক ভাইয়েরা এই ধানগুলো কেটে মাড়াই করছে। চলুন দেখিতে থাকি সেই মাড়াইয়ের দৃশ্য। আপনি যদি গ্রাম বাংলা উপভোগ করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে এই প্রত্যন্ত চর অঞ্চল আমি ঘুরে দেখাবো। সারি সারি নৌকা বাঁধা, তার পাশেই ধান চাষ করা এবং মাড়াইয়ের কাজ হচ্ছে। গ্রামের সকল কৃষক মিলে একসাথে এই জমিগুলো আবাদ করছে। যেহেতু এটি চরাঞ্চলের জমি, তাই এই জমি ভাগাভাগি করা সম্ভব না, যে কারণে পাকা ধানগুলো কাটা হয়েছে এবং যেগুলো এখনো পাকেনি সেগুলো রেখে দিয়ে পাকা ধানগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কেউ বা ধানের আটি টানছে, কেউ বা ধান মাড়াই করতে ব্যস্ত। দেখুন, সারি সারি আটি নিয়ে ওই দূরে বড় করে পাড়া দেওয়া হয়েছে ধানের আটিগুলো, এবং অবশিষ্ট যে ধানগুলো কাঁচা আছে সেগুলো এখনো পানির মধ্যে দেখা যাচ্ছে। এবং পাকা ধানগুলো নিয়ে কৃষকেরা মাড়াই করছে, কেউ বা খড় ছাড়াচ্ছে, কেউ বা ধানের আটি বাঁধছে এবং কেউ বা কাদাল দিয়ে ধানগুলো নাড়ছে। অনেক চড়াই মাড়াইয়ের কাজ হয় আধুনিক মেশিন দিয়ে, ইঞ্জিন চালিত মেশিন দিয়ে, এবং অনেক চড়াই আছে গরুর গাড়ি, এবং কেউ বা আছে এখনো প্রাচীন যুগের সেভাবে হাত দিয়ে লাঠি দিয়ে বেড়ে বেড়ে ধান মাড়াই করে। আমাদের এখানে পাওয়ার টিলার দিয়ে ধান মাড়াই করা হচ্ছে এবং মাড়াই শেষে পাওয়ার টিলার রেখে ধানগুলো ঝাঁকানো হচ্ছে যাতে খড়ের মধ্যে ধান না থাকে এবং ধানগুলো নিচে পড়ে যায়। এমন গ্রামীণ দৃশ্য আপনারা যদি শহরে থাকেন কখনো দেখতে পারবেন না। তাই শহরে থেকেও আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে এবং আপনারা দেখে উপভোগ করতে পারবেন। বিদেশ করে যারা প্রবাসী আছে তারা এই দৃশ্যগুলো সবচাইতে বেশি মিস করে। গ্রাম যে কত সুন্দর তা আপনি গ্রামে না ঘুরে কখনোই দেখতে পারবেন না। এখানে 10 ভাগে ধান চাষ করা হয়েছে, সেই জন্য খড়গুলো নিয়ে 10টি আলাদা আলাদা পালা তৈরি করা হচ্ছে। আমি কৃষকদের মাধ্যমে জানতে পারি তারা ধানের চাষের সমস্ত খরচ একসাথে দিয়েছে এবং একসাথে কেটে যা ধান হবে তা ভাগাভাগি করে নিবে। এই যে আমি এখানকার এক কৃষক মামার সাক্ষাৎকার নিলাম। চলুন তিনি কি বলে দেখি। 7 ভাগে 10 ভাগে এই ধানগুলো রোপণ করা হয়েছে। যা খরচ আছে সমস্ত খরচ এই 10 জন কৃষক মিলে দিয়েছে এবং মাড়াই করে তারা ধান ভাগ করছে। এই যে সিরাজ মামা স্থানীয় কৃষক, তিনি আমাকে জানালো টোটাল 10 ভাগ করা হবে, এজন্য 10 জায়গায় খড় রাখা হচ্ছে। এই ভাগ করা নিয়েও তাদের মাঝে হালকা খুনসুটি তৈরি হয়েছে। কেউ বলতেছে এই ভাগে বেশি হয়েছে, কেউ বলতেছে না এই ভাগে বেশি। এভাবেই গ্রামের কাজের দৃশ্যগুলো আনন্দ দিয়ে থাকে। শুধু ধান নয়, এই চারে চাষ করা হয়েছে তামাক, যা বিষাক্ত ফসল। 3 ফসলের জমিতে বাংলাদেশের সরকার আইন অনুযায়ী তামাক চাষ সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু তামাক চাষে অধিক লাভ হয়। কৃষকেরা তামাক চাষের দিকে ঢুকছে, যার ফলে
প্রতি বছর অনেক হেক্টর জমি ধান আবাদ থেকে হারিয়ে যাচ্ছে। একবার তামাক চাষ করলে সেই জমিতে আর ভালো ফসল হওয়া সম্ভব না, কারণ তামাক একটি বিষাক্ত ক্ষতিকর ফসল। কিন্তু অধিক লাভ হয় কৃষকেরা তাদের নিজের ক্ষতির দিকে না তাকিয়ে, মানসিক পরিবেশ এবং ভারসাম্যের দিকে না তাকিয়ে অবাধে চাষ করে যাচ্ছে তামাক। চাষকৃত তামাক থেকে পাতাগুলো তুলে শুকানো হচ্ছে, মাঠের মধ্যেই চাল বানিয়ে ঝুলন্ত আকারে। এই শুকনো পাতাগুলো কয়েক ধাপে সাজানো হবে, ভালো পাতার এক দাম এবং খারাপ পাতার আরেক দাম। তাই তামাক চাষ থেকে আমাদের বিরত থাকা উচিত। যতই লাভজনক হোক, এটি তো পরিবেশের ক্ষতি। আমাদের আরও সচেতন হতে হবে এবং স্থানীয় কৃষকদের এই ব্যাপারে সতর্কমূলক প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। এই ধান রোপণ করার জমির মাঝে একটি ঘোনা আছে, যেখানে সকল জেলেরা নৌকা নিয়ে এসে তাদের নৌকাগুলো নিরাপদে রেখে যায় এবং এখান থেকে আবার তাদের নৌকা নিয়ে মাছ মারতে বেরিয়ে যায়। মাছ মেরে এনে জাল পরিষ্কার করছে এই জেলে চাচা। তার সাথে কথা বলে জানতে পারলাম তাদের সুখ দুঃখের গল্প। সে বলল, আমাদের তো জালে কাঠ নাই কাকা, কিন্তু আমরা তো সারা জীবন মাছ মেরেই খাই। যাদের জালে কাঠ আছে তারা কেউ রাজমিস্ত্রির, কেউ কখনো নদীতে আসে না, তাদের জেলে কাঠ আছে। কিন্তু যারা প্রকৃত জেলে খেটে খাওয়া মানুষ, তাদের জেলে কাঠ নাই। এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা জেলে কাঠগুলো দেওয়ার সময় অধিকতর তদন্তের মাধ্যমে কাঠগুলো বিতরণ করবেন। এই চরে শুধু গম ভুট্টাও না, অনেক অধিক পরিমাণ ভুট্টা চাষ হচ্ছে। আগে আমাদের অঞ্চলে ভুট্টা চাষ দেখাই যেত না, কিন্তু এখন ভুট্টার ফলন ভালো হয় এবং গবাদি পশুর খাদ্য হিসাবে ভুট্টা ব্যবহার করায় অধিকতর ভুট্টা চাষ করছে স্থানীয় কৃষকেরা। ভুট্টা চাষ অধিক লাভজনক। দেখুন, নতুন চরের মাটিতে, পলি মাটিতে কি পরিমাণ ভুট্টা হয়েছে। এক একটি গাছে ৩-৪টি কলা বের হয়েছে এবং ভুট্টা চাষে স্থানীয় ফলন বাম্পার। শুধু তাই নয়, এই চরে বাদাম চাষ করা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বাদাম যেদিন প্রথম রোপণ করে সেই ভিডিও। দেখুন, সেই বাদামগুলোই এখন বড় হয়েছে। সর্বোচ্চ আর 1 থেকে 1.5 মাস পরেই বাদামগুলো উত্তোলন করা হবে। দেখুন, মাঠকে মাঠ কত বাদামের চাষ। চলুন দেখে আসি বাদাম কেমন হয়েছে। আমি একটি বাদাম তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, নিচে বাদাম ধরে গেছে। এই বাদাম চাষ শেষ করতে না করতেই এই চর আবার প্লাবিত হবে। যদি কৃষকের ভাগ্য থাকে তাহলে এই চর আবার ধুয়ে যাবে, আর না হয় থেকে যাবে। চর যে শুধু মানুষের শান্তি তাও নয়, কষ্টেরও কারণ। যদি এই চর প্লাবিত হয়, আবার এই স্থানীয় কৃষকের দুর্দশার শেষ নেই। সকলের ভিডিওটি কেমন লাগলো এবং এই ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।